সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা x এর সাপেক্ষে cos mx এর ইন্টিগ্রাল শিখব। তো x এর সাপেক্ষে cos mx এর ইন্টিগ্রালকে ইন্টিগ্রেশন cos mx dx এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, আর এটার ইন্টিগ্রাল হচ্ছে গিয়ে sin mx বাই m প্লাস c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো আমরা এটাকে প্রমাণ করি। এখানে ডান দিকে কি আছে, sin mx বাই m প্লাস c, এটা এখানে বসালাম এবং x এর সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ অন্তরীকরণ করি। অন্তরীকরণ করলে এখানে sin mx এর ডেরিভেটিভ হচ্ছে বা অন্তরক সহগ হচ্ছে m cos mx, এটা বসিয়ে দিলাম। আর এই নিচের m এর জায়গায় আমরা এখানে m বসিয়ে দিলাম। যেহেতু সিটি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, সুতরাং এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে বা অন্তরক সহগ হবে 0, তাই আমরা এখানে আর কিছু বসালাম না। এখানে এই যে উপরের m, ডান দিকে দেখুন, ডান দিকে উপরের m আর নিচের m আমরা একে অপরকে ভ্যানিশ করে দিলাম, বাতিল করে দিলাম, তাহলে বাকি থাকে cos mx। এই cos mx টা ছিল কোথায়, ডান দিকে। এই ডান দিকের cos mx টাকে আমরা বসিয়ে দিই বাঁ দিকে, আর বাঁ দিকের ddx টাকে ddx sin mx বাই m প্লাস c টাকে ডান দিকে বসিয়ে দিই। বসালে আমাদের এই রেজাল্ট আসে, তাই না? এখন আমরা দুদিকে ইন্টিগ্রেশন করে দিই। দুদিকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায়, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম, তাহলে ইন্টিগ্রেশন dx বসিয়ে দিলাম x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার জন্য, আর cos mx এর জায়গায় cos mx বসিয়ে দিলাম। সিমিলারলি ডান দিকেও ddx sin mx প্লাস c এর জায়গায় বসিয়ে দিলাম, আর ইন্টিগ্রেশন dx টা বসিয়ে দিলাম, যেহেতু x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি বা সমাকলন করছি। এখন ডান দিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে ইন্টিগ্রেশন dx সিম্বল আর ddx সিম্বল একে অপরকে ক্যান্সেল করে দেবে, বাতিল করে দেবে, কেননা ইন্টিগ্রেশন dx হচ্ছে গিয়ে ddx এর অ্যান্টি ডেরিভেটিভ। সুতরাং অবশিষ্টাংশ হচ্ছে sin mx বাই m প্লাস c, সুতরাং আমরা এটা পরবর্তী লাইনে বসিয়ে দেই, আর বাঁ দিকে যা ছিল তাই বসিয়ে দিই। তাহলে আমরা পরিষ্কার ধারণা পেলাম যে cos mx মানে x এর সাপেক্ষে cos mx এর ইন্টিগ্রাল হচ্ছে sin mx বাই m প্লাস c। চলো এটার উপর আমরা কিছু প্রবলেম বা সমস্যা সমাধান করি, তাহলে বিষয়টি আমাদের কাছে আরো পরিষ্কার হবে। দেখো এখানে ইন্টিগ্রেশন cos 3x dx, এখানে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন cos mx dx এর সাথে কম্পেয়ার করি, তাহলে m এর জায়গায় আছে 3, তাই না? তাহলে ডান দিকে ইকুয়ালের পরে আমরা কি লিখতে হবে, প্রথমে একটা হরিজন্টাল লাইন দিব, হরিজন্টাল লাইন দিলাম, আর উপরে দেখো cos mx হয়ে গেল sin mx, তাহলে এখানে cos 3x হয়ে যাবে sin 3x। আর নিচে কি ছিল, m না, m এর জায়গায় কত ছিল, 3 না, তাহলে আমরা 3 বসিয়ে দিলাম। আর প্লাস c হচ্ছে, প্লাস c বসালাম, এখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। চলো আমরা দ্বিতীয় সমস্যার সমাধানটি করি। এখানে এটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি m এর জায়গায় আছে -3। দেখো উপরে আমরা ডান দিকে হরিজন্টাল লাইনের উপরে, অর্থাৎ অনুভূমিক রেখাংশের উপরে আমরা দেখতে পাচ্ছি sin mx, তাহলে এখানে cos -3x হয়ে যাবে sin -3x, তাই তো? আর নিচে m এর জায়গায় বসবে -3 এবং c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তারপরে আমরা এখানে মাইনাসের জায়গায় এই যে মাইনাস, এই যে মাইনাসটা, এই মাইনাস আর এই প্লাস মিলে এখানে মাইনাস হয়ে গেল, আর 3 এর জায়গায় 3 বসে গেল। আর এখানে sin -3x এর জায়গায় -3x। পরবর্তীতে আমরা এই যে মাইনাসটা, এটা যদি বাইরে নিয়ে আসি, তাহলে লেখা যাবে sin -3x। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে এটা প্লাস হয়ে গেল, আর বাকি থাকলো কি sin 3x, আর নিচে থাকলো c, আর প্লাস c এর জায়গায় প্লাস c। চলো আমরা তৃতীয় সমস্যার সমাধানটি করি। এটাকে যদি আমরা cos ইন্টিগ্রেশন cos mx dx এর সাথে তুলনা করি, তাহলে m এর জায়গায় পাই -2/3। তাহলে এটার ইন্টিগ্রাল করলে মানে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ডান দিকে হরিজন্টাল লাইনের উপর sin mx, sin mx মানে হচ্ছে এখানে cos mx টাই হয়ে যাবে sin mx, অর্থাৎ cos -2x/3 টাই হয়ে যাবে sin -2x/3। আর নিচে m এর জায়গায় -2/3 বসিয়ে দিলাম, প্লাস c, এখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক। তারপরে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি। আমরা ক্যালকুলেশন করি না, এটা ভিতরে রেখে দিলাম, মাইনাসটা না রাখলেও চলতো। আর এখানকার মাইনাস এখানে চলে গেল, আর 2/3 হয়ে গেল 3/2, আর প্লাস সি এর জায়গায় প্লাস সি বসিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই উদাহরণগুলো তোমরা বুঝতে পেরেছো। চলো আজকে আরো কয়েকটি সমস্যা দিই, যেগুলো তোমরা বাসায় সমাধান করবে এবং উত্তরগুলো
কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসের পার্টটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। সামনের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই অবধি তোমরা ভালো থেকো।